ঘটে গেল একটা অঘটন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে কিন্তু অনেক দেরি করে ভিডিও শুরু করেছি। প্রথম কথা, আজকে শনিবার, তারপরে আবার কালকে ছুটি আছে, উঠেছিও দেরি করে। আর এখন একটা জিনিস হয়ে গেছে, সকালবেলা আমার এডিটের কাজ থাকছে, তাও কিন্তু আমি সেইভাবে খুব একটা চাপ নিচ্ছি না। আসলে আমি একটা জিনিস দেখেছি, কাজটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, তো আমার এখন অনেকটা সুবিধা হয়েছে। আগে আমার একটা হেডেক লাগতো যে এটা করতে হবে, এখন রাত্রের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে শুতে হবে। এখন একদমই হেডেক মনে হয় না। যত দিন যায় মানুষ জিনিসগুলোকে একদম সহজভাবে করতে শিখে যায়, যেমন আমি শিখে গেছি ব্যাপারটা করতে। আজকে সকাল সকাল মা তো বাড়িতে আছে, চাপটা অনেকটাই কম। মা প্রচুর কাজে হেল্প করে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের প্রচুর কাজ হয়ে গেছে, এমনকি রান্নাঘরে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। ওইদিকে মাকে একটা কাজ দিয়েছি। আমি কি করেছি জানো, সেদিনকে তাড়াহুড়োর মধ্যে গরম মশলার মধ্যে জিরের গুঁড়ো ঢেলে দিয়েছি। আজকে রোজ তো তাড়াহুড়ো থাকে, দেখি না, আজকে তাড়াহুড়োটা একটু কম বলে দেখছি ভেতরে যেন কী জিরে গুঁড়োর মধ্যে দেখছি, তারপরে গরম মশলার কাঠগুলো। এখন মা বসেছে ওগুলো বাঁচতে। অবস্থাটা শুধু ভাবো। আজকে শনিবার, ওইদিকে রান্না দিদি এসে গেছে তাড়াতাড়ি। রাকেশের ছুটি সেটা তো জানে না, সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, কিন্তু উনি অতটা বুঝতে পারেন না, চলে এসেছে। রবিবারটা একটু দেরি করে আসেন, শনিবার। কিন্তু আজকে সকালের দিকটা তো মা থাকবে, বিকেলবেলা মা যাবে আজকে দিদার কাছে। আমারও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু আজকে একদমই যেতে পারবো না। রাকেশের আজকে খুব চাপ। ওই যে আগের সপ্তাহে তোমাদেরকে বললাম না, সামনেই ওর অ্যানুয়াল প্রোগ্রাম, একটা নৃত্যনাট্য হবে, সেটা ওর স্কুলের স্টুডেন্টরাই ভয়েস ওভারের কাজ করছে। সেই কাজটা আজকে থাকবে বিকেলবেলা, ওই জন্য কোথাও যেতে পারবো না। নাহলে একটু বেরোনোর ইচ্ছে ছিল। কী করা যাবে, মাঝে মধ্যে এক একদিন এরকম হবেই, কিছু করার নেই। চলো এবার দিনটাকে শুরু করি। আর আজকে সারাটা দিন কীভাবে কাটাই সেটা তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। মায়ের কাছে আবদার করেছিলাম সেদিন মিষ্টি আলু, নর্মাল আলু, কুমড়ো, ক্যাপসিকাম, টমেটো দিয়ে যে তরকারিটা করেছিলে না, দারুণ হয়েছিল। সব কিছুই বাড়িতে আছে, তাহলে একটু করো না। ও বাবা, যেমন কথা তেমন কাজ। শিবানীদিকে দিয়ে সব সবজি কাটিয়ে সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই রান্নাটা মায়ের হাতের দারুণ হয়। আর ওইদিকে কুকার বসে গেছে ডালের জন্য। আজ হবে লাউ দিয়ে ডাল। আমার আর মায়ের চা করে নিয়েছি। মাকে বারবার বলছি গ্যাসটাকে সিম করো, আগে চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাটা করো। না না, রান্নার ব্যাপারে মা খুব খুঁতখুঁতে। যেটুকু করার দরকার সেইটুকু করে নিয়েই তবে মা চাটা খেলো। রুটি দিয়ে আলুর তরকারি আমরা খেতে সবাই পছন্দ করি, কিন্তু মিষ্টি আলু দিয়ে একবার এভাবে তরকারি করে দেখো, 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর একটু টমেটোটা বেশি দিয়ে, খুব ভালো হয় কিন্তু। আর তার মধ্যে যদি একটু ক্যাপসিকাম পড়ে তাহলে তো কোনো কথাই নেই। জানো তো, যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন আমার পাগলা পটি হয়েছিল। পাগলা পটি? হ্যাঁ। এ মা, আর এখন? এখন ভালো হয়। আর আজকে গাধার মতন পটি করেছি। কেবলা যা, পড়তে বসতে হবে, গান করতে হবে। আজকে পড়তে নাকি গান করতে হবে। আর দিয়া তোমার জন্য টেস্টি টেস্টি রান্না বানিয়েছে। আলু, এখানে আসো, এদিকে আসো, দেখো, দেখে যাও দেখে যাও, আলু দেখে। এই দেখো সবাই, ঝলক কি সুন্দর এঁকেছে, ঘুম থেকে উঠে এঁকে ফেলেছে একটা ট্রি, একটা হাট। এদিকে আসো, একটা সুন্দর তোমার জন্য আলু বানিয়েছে দিয়া। এই দেখো, এই দেখো, তোমার জন্য দিয়া আলু বানিয়েছে। খালি পেটে আলু খেতে নেই, পরে একটার পর একটা কি করেই যাবে নাকি। এবার কি হচ্ছে, সেই মাছ, এই এত বড় কড়াই, এই কড়াইয়ের পাশে ওই কড়াইটাকে মনে হচ্ছে বাচ্চা কড়াই। আমি ভিডিও বানাই বলে শিবানী দিয়েও কিন্তু আমাকে অনেক হেল্প করে। ওই দেখো, আমি ভিডিও করছি, বুঝতে পেরেছে এই এত বড় কড়াইটাতে ওটা ঢেকে যেতে পারে, তাই জন্য এটাকে সাইড করে দিল। এই পোস্ত সর্ষে বাটার যে মাছটা, পাবদা মাছটা, এই মাছটা রেসিপিটা আগেও শেয়ার করেছি। এটাতে প্রথমে কী দিতে হয়, কালো জিরে, তাই তো? কালো জিরে দেওয়ার পর তারপরে টমেটো আর পেঁয়াজ দিয়েছো, শুকনো লঙ্কা, হ্যাঁ শুকনো লঙ্কা, তারপরে টমেটো পেঁয়াজ, টমেটো এর মধ্যেই আছে, টমেটো দিয়েছি। আচ্ছা, তাহলে কি শুকনো লঙ্কা আর পেঁয়াজ, তাই তো? পেঁয়াজ একটু কুচি, আর বাকি পেঁয়াজটা এখানে বেটে দিয়েছিল। পেঁয়াজ, টমেটো, আর তারপরে কাঁচা লঙ্কা আর সর্ষে, আর এই 2-3 কোয়া রসুন। রসুনটার জন্য আমি আবার রান্নার মধ্যে একটু রসুনটাকে ইউজ করি। রসুন ইউজ করলে না রান্নার একটা আলাদা স্বাদই আসে। এবার এই মাছটার যা টেস্ট হবে এই একটু রসুনের জন্য, দুর্দান্ত। এই জন্যই শিবানী দিকে বললাম যে একটুখানি মাছগুলো তুমি ভেজে দাও। তাই বলে লাউ ঘন্ট, চাল কুমড়ো ঘন্ট, হ্যাঁ, যেমন পটলের তরকারিতে যখন নিরামিষ। না না, পটলের তরকারি তো সবসময় দিই তা না, মাঝে মধ্যে দিই। যখন পটলটা বুড়ো হয়ে যায় আর ভালো লাগে না তখন দিই, কচি যখন ওঠে তখন দিই না। এই যে গরম জল, এটা কিন্তু মায়ের থেকেই শেখা আমার। গরম জল দিচ্ছে কিন্তু এখন বেশি না, এখন এই যে এটাকে ধুইয়ে দেওয়ার জন্য। সকাল থেকে রান্নাঘরে একেবারে তোলপাড় লেগে গেছে।
আর এরপরে আসল একটা জিনিস আছে যেটা হবে, সেটা এখনও কিছুই শুরু হয়নি। সেটা হলো এই যে, যেটা দেখে আমি কালকে খুব ঘেন্না পেয়েছিলাম। মা আজকাল কালো হয়ে গেছে কারণ ডিমটা কালকে সাদা ছিল তো। ওরকমই হয়, হ্যাঁ, রং বদল করে নাকি এটা? এরকমই হয়, ওটা টাটকা ছিল বলে এরকম কালো ছিল। এই ধরিস না, ধরিস না। কি কালো হয়ে গেছে? কি? এই দেখ, দেখবি ভূত জুজু বুড়ি এখানে। এই দেখ, জুজু বুড়ি দেখ, ভয় পেয়ে গেছে। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। হ্যাঁ, এটা তো যারা এটা অনেকে অনেকে মনে করেছে মাছে চিনি। হ্যাঁ না, এটা পাকা রাঁধুনি যারা তারা তাই করে। যারা এরকম করে রান্না করে তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যখন এরকম কষানো হবে সিমে দিয়ে দিয়ে করতে হবে, এবং যখন তেলটা রিলিজ করবে তখনই গরম জলটা দিতে হবে। মশলাটা কষতে কষতে যেই তেলটা ছাড়লো, মার সাথে সাথেই এর মধ্যে ঢেলে দিয়েছে গরম জল। আমাদের বাড়িতে মাঝে মধ্যেই এভাবে মাছের ঝোল হয়, আর এভাবে যদি মাছের ঝোল হয় না, তাহলে বেশিরভাগ ভাতটাই এই দিয়েই খেয়ে নেওয়া যায়। বাটা মাছ, পাবদা মাছ বা কাতলা রুইও এরকম করে করলে বেশ লাগে কিন্তু। আজ ধনেপাতা ছিল তো, ওই জন্য রান্নাটা একেবারে কমপ্লিট হলো। আর তার সাথে ওপরে ছড়িয়ে দেওয়া হলো একটু সরষের তেল। কি আনন্দ, তাই না ঝনক? কোথায় কোথায় দিয়ে চলে আসছে, ওঠো, খুব মজা। এগুলো আর মানায় না, ছোটবেলায় করতি, ছোটবেলায় করতি, এগুলো আর বড় হয়ে মানায় না। একেই বলে ছুটির দিনের রিল্যাক্স। দেখো না, বারান্দায় এসে বেশ তিনজনে কিছুক্ষণ গল্প করলাম, আর তার সাথে তোমাদেরকে আরও কিছু শেয়ার করে দেখাই। ওই দেখো, এই সামনের আম গাছটায় কত আম ধরেছে। এই আমগুলোকে ছোট থেকে একদম বড় হতে দেখব, কিন্তু ভাগে হয়তো পাবো না। এই বছরে আমের ফলন খুব বেশি, আর আমাদের বাড়ির সামনের এই গাছটাই তার প্রমাণ। যে এই স্টেডলার পেন্সিলটা কিনে দিয়েছিলাম, কাজে দিয়েছে কিন্তু। এই দেখো, সকালবেলা কি সুন্দর ড্রয়িং করেছে। জনক, এটা কি এঁকেছো তুমি? ওটা সিনেরা এঁকেছি। কি সিনেরা? সিনারিটা আবার কি? এই যে একটা এটাকে সিনেরা বলে, এটাকে সিনারি বলে? আমি সিনারি এঁকেছি। তুমি সিনেরা বলছো কেন? বলো, আমি জানতাম না। আমি জানতাম না। সিনেরা, উঠে আয়, আয়, উঠে বসে যা। ছোট্টবেলার এইসব কথাগুলোই না সারা জীবন মনে দাগ কেটে রাখে। এটা 9:30 পর্যন্ত টাইম দিয়েছি, আর টাইম দেওয়া যাবে না। যখন দেখলাম কোনোভাবেই ঘুম থেকে উঠছে না, আমি আর ঝনক এভাবেই গিয়ে অ্যাটাক করলাম। আর এটাকে কিন্তু রাকেশ বেশ এনজয় করে। তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট আছে, ওঠো। বলবো না, বলে দিলে হয় নাকি? ওঠো, স্পেশাল ব্রেকফাস্ট। তাদেরকে ব্রাশ টাশ করে নাও, যাও। না, পান্তা ভাত তো রোজই খাচ্ছ, ওটা স্পেশাল কি করে হয়? ওঠো ওঠো ওঠো, যাও তাড়াতাড়ি ওঠো। এই হলো সেই স্পেশাল ব্রেকফাস্ট, যেটা রাকেশের বৌদি পাঠিয়েছে ওর জন্য। আর এর ওপর দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি লেবুর রস, আর তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে একটা ডিম সেদ্ধও দিয়েছি সাথে। এবার পরেরটুকু। সম্মেলনে গাইবে তার সাহেবে কোলাবে, সঙ্গতে সঙ্গেতে কলমের পল্লী শোনাবে। মানে গাইছে। ছুটির দিন থাকলেই আমি চেষ্টা করি ঝনককে একটু গান নিয়ে বসানো। এমনিতে ফোনে গান চালিয়ে দিয়ে মাঝে মধ্যেই গান করানো হয়, কিন্তু হাতে কলমে মানে হারমোনিয়াম নিয়ে বসানোর সময় খুব একটা হয় না। তাই যেদিন ছুটি থাকে সেদিন এইভাবে বসে পড়ি ঝনককে গান করাতে। আর একবার যদি বসি না, তখন কোথা দিয়ে যে 1 ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। আর ঝনকটাও না ওই 1 ঘন্টা ধরে গান করে আমার কাছে, একদমই বায়না করে না। পচা ডাব নিয়ে এসেছো? এই যে ডাবটা তো দেখে মনটা কেমন লাগছে যেন, কেমন লাগছে। অন্যায়টা স্বীকার করো না। ছেলেকে এমন গান করিয়েছি, দেখো ওই দেখো, বসে বসে গলা সাজছে, দেখেছো? তোমার জন্য তো গানটার উন্নতিটা হবে। তুমি তো ভালো গাও, আমি তো প্র্যাকটিস করতে পারি না। বাবা, আমার তো বিশাল প্রশংসা করছো তুমি আজকে দেখছি। এটা ফ্যাক্ট। এখানে কি বসিয়েছি দেখো, এখন কি হবে বুঝতেই পারছো এটা দেখে। সারা একজন যাচ্ছে বেড়াতে, বেড়াতে wax যাবে হবে। যা, মানে টোটাল বেড়ানোর যা খরচা, ওর সৌন্দর্য চর্চা সেই খরচা করে তারপরে যাবে, যা দেখছি আমি। এখন ওয়্যাক্স হবে, এই যে হাতের এই অবস্থা, আর তার সাথে থ্রেডিংও হবে, বুঝেছো? আর আমি দাড়িটা পর্যন্ত বাড়িতে কাটি। তাহলে কি আমি তাহলে আমি কি দাড়ি বাড়িতে কাটবো? একটা রেজার কিনে দেবে? ডাব কিনে আনলে বাজার থেকে রাকেশই সাধারণত ডাব কেটে সবাইকে সার্ভ করে, আর আমি আজকে মিঠুদিকে ডেকে নিয়েছি বাড়িতে। সামনেই ঘুরতে যাচ্ছি,
আর একটু সাজুগুজু বাকি আছে, আজই সেরে ফেলবো। এখন কটা বাজে দেখো, 12টা না 12:30 বেজে গেছে। এখানে এখন চলছে বাবার খাবার গোছানো। বাবার খাবারটা এখন রাকেশ দিয়ে আসবে গিয়ে, তাহলে নিশ্চিন্ত আমরা। মা আজকে মাছটা করলো যখন তোমায় দেখালাম, এবারে করার পর লুকটা কি এসেছে দেখো, মানে দারুণ লাগছে, দারুণ। মা আমার বাড়িতে থাকলে সাধারণত আমি বাবাকে খাবারটা পাঠিয়েই দিই, আর বাবা আমাদের জন্য ছোটোবেলার থেকে যা করে আসছে এখনও পর্যন্ত, এইটুকু কাজ একেবারেই নগণ্য বলে মনে হয় আমার কাছে। আজকের স্পেশাল আইটেম এই মাছের ডিমের বড়া, যেটা আরেকটু ফ্রাই করে নিতে হবে। হাফ ফ্রাই রান্না দিদি করে দিয়ে গেছিলো। তুমি কেন এই মায়ের বা পিঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছ, আমার চুলের উপর গাড়ি চালিয়ে দিচ্ছ, কেন করো এগুলো অন্যায়গুলো? কি অঘটনটা ঘটিয়েছে দেখে যাও। ও কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, আজকে করে দাও, কালকে আবার করবে। বড় কিছু হয়ে যেতে পারতো জানো তো। কি অবস্থা ভাবো তো, একটা রিমোট কন্ট্রোল গাড়ি মায়ের মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছে, চাকার মধ্যে চুল পেঁচিয়ে এসে কি অবস্থা। আমরা তো ভেবেছিলাম চুলগুলো কেটেই ফেলতে হবে, মা অনেক কষ্টে ছাড়িয়েছে বসে বসে। কি করেছো আমাকে আগে বলো, কি করেছো? মাথা চালিয়ে দিয়েছে। ব্যাস চুল টুল পেঁচিয়ে পেঁচিয়ে একাকার হয়েছে। ও তো বুঝতে পারিনি ব্যাপারটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আসো আসো এদিকে আসো, আসো আসো, আমি বলছি না, আসো। তুমি বুঝতে পারোনি? ওই রিমোট দিয়ে চালিয়েছো? এই দোষটা ওর ছিল না, ও তো সব জায়গা দিয়েই ওর গাড়ি চালায়, কখনো খাট দিয়ে, কখনো দেওয়াল দিয়ে, কখনো আবার মাথার ওপর দিয়ে। হঠাৎ করে এরকম একটা অঘটন ঘটে যাবে একদমই বুঝতে পারেনি, আর ঘাবড়েও গেছে। ওই জন্য বাবা একটু আদরই করে দিল। ঝনকের, আমার, মায়ের সবারই খাওয়া হয়ে গেছে। রাকেশ অনেকটাই লেট, ওই জন্য আমরা আগে আগেই খেয়ে নিয়েছি। এখন মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে, তোমরা বাড়ির মহিলারা সবাই সেটা জানো। ওই দেখো না এখন কার সাথে দেখা হলো, ওই যে আমাদের কৈলাসবাবু, কি হাসি দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আমি একটা জিনিস একদম পণ করেছি, কোনোদিন আমি রাকেশের সাথে খাবো না। কারণ ওর সাথে যদি আমি খেতে যাই কটা বাজবে দেখবে, এমনিতে আমি গ্যাস অম্বলের রোগীও দেখো, 3:30 প্রায় বাজে। তাই জন্য আমি সবসময় ওর খাবারটা বেড়ে রাখি, রেখে নিজে খেয়ে নিই। আর এখন কি খাবো জানো, দেখাচ্ছি তোমাদেরকে, দারুণ জিনিস নিয়ে এসছে কিন্তু। ওই দেখো অরুণ আইসক্রিম, এখন এইগুলোই খাবো। শুয়ে পড়লে ভালো হতো, কিন্তু আমি শোয়ে নিই। যে যাই বলো না কেন, যত আইসক্রিম খেয়েছি, এই অরুণ আইসক্রিমের মতো এত টেস্টি আইসক্রিম আমি কোথাও খাইনি। আর শেপগুলো এত সুন্দর না, সেগুলোও আমাদের অ্যাট্রাক্ট করে। এখানে দেখলাম রাকেশ প্রায় অনেক রকমের আইসক্রিম নিয়ে এসেছে, বুঝে পারছিলাম না কোনটা খাবো। সবই তো ভালো লাগছে, মনে হচ্ছে যেন সবই খেয়ে নিই। কি বলছো তুমি, কথাটা কি বললে? বউ এখন অনেক কামাচ্ছে তো, বউয়ের কাছে লোককে এইসব কথা বলতে যেও না কিন্তু, বাড়িতে ডাকাত পড়ে যাবে। যা কামাচ্ছি তার বেশি খরচ করে ফেলেছি। তুমি যা শপিং করছো, যা তুমি চুলের পরিচর্যা, বিউটি সেগুলো কি এই ফেসবুকে ইনকাম শুরু করেছি বলে? এগুলো আগে হলেও করতাম। মা কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওই জন্য মা যখনই আসে তখনই চেষ্টা করি এই অরুণ আইসক্রিমের নতুন নতুন ফ্লেভার মাকে ট্রাই করানোর। আর এটা খেয়ে মায়ের কতটা ভালো লেগেছে মুখ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আমি না হয় এটাই খেয়ে নিই। সন্ধে হলেই মনে হয় একটু বেরোই, ঘরে থাকতে একদম ইচ্ছে করে না। আর তার মধ্যে এখন যা গরম পড়েছে, এখন সন্ধ্যের সময়টা বাইরে বেরোলে দেখি বাইরে বেশ হাওয়া ছেড়ে ভালো লাগে, আর ঘরের মধ্যে একদম মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। তারপরে আবার পর্দা সরালে মশা আসছে, ওই জন্য এখন একটু বেরোচ্ছি। কতগুলো কাজ আছে, দেখি কিছু না কিছু কাজ থাকে, সেই কাজগুলো আজকে করে আসি। নাহলে রবিবারটা শনিবারটা যেদিনকে স্কুল থাকে না, স্কুল থাকলে তো সকালবেলা বাইরেই থাকি, মানে বাড়িই যাই, তারপর সেখান থেকে স্কুলের কাজ করতে করতেই দিন কেটে যায়। আর ঘরে যখন থাকি না, ঘরের কাজ করতে করতে তখন মনে হয় যে সন্ধ্যাবেলা একটু বেরোই, 1 ঘন্টার জন্য তো বেরোই, তাই একটু বেরোচ্ছি রিফ্রেশ হতে। লোভে পাপ, পাপে এই অবস্থাই হয়। আজকে না আইসক্রিম খাওয়াটা ঠিক হয়নি ওভাবে, তাই জন্য হজমের খুব প্রবলেম হচ্ছিল। রাকেশকে বলাতে রাকেশ বললো চলো একটু হেঁটে আসি। দুজন মিলে বেশ কিছুক্ষণ হাঁটলাম জনককে পড়তে দিয়ে। আর এই সময়টাতে না রাস্তায় বেরিয়ে হাঁটতে বেশ লাগে, কিন্তু বাইরে হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, আর ঘরের ওই বদ্ধ অবস্থার থেকে অনেকটাই ভালো। প্রথমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তারপরে গেছিলাম শপিং মলে। ঝনক যেখানে পড়তে যায় তার একেবারেই পাশে, ওখান থেকে কিছু কেনাকাটারও করার ছিল। বাড়িতে এসেছি, আর তোমাদেরকে মানে কি কিনলাম সেটা শর্ট ভিডিওতে শেয়ার করেই দিয়েছি। কেনাকাটার পরে আমাদের ঘরের সিচুয়েশন দেখো,
সব শেয়ার করার পর এই অবস্থাই হয়। ঝনকের দিকে নিজের জিনিসটা নিয়ে তাহলে মেতে একবার গেছে, short এ বলে দিই। ঝনকের দিকে নিজের জিনিসটা নিয়ে মেতে গেছে। আর এখানে এটা হচ্ছে সুব্রতদার জামা, এটা হচ্ছে আমার বউয়ের একটা টি শার্ট, হ্যাঁ আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নি মানে রাশি, তার জন্য একটা তার প্যান্ট কেনা হয়ে গেছিলো, জামাটা বাকি ছিল। আর এটা আমার বউ আমাকে গিফট করেছে, জানি না পয়সাটা দেবে কিনা, পয়সাটা আমি দিয়েছি। বাহ, আর এটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে, কিনেছি আমরা। তুমি তো মানে গিফট পাচ্ছ, আমি আর কোথায় পাচ্ছি? এর আগের দিন গিয়েও তো গাদা গাদা কিনে আনলে, আমি তেমন কিনিই নি। না, তোমাকে আগের দিনের ইয়ের টাকাগুলো তো সব আমি দিয়েছি, আগের দিন কেন? ও আচ্ছা, তুমি হচ্ছে ওগুলো তুমি কিনে দিলে তাহলে আমাকে? আমরা এবার বলেই নিয়েছিলাম পয়লা বৈশাখে কেউ কাউকে গিফট দেবো না, নিজেরটা নিজেই কিনে নেবো। আজও সেম সিচুয়েশন, ভোল্টেজের অবস্থা একই। আজকে আর অ্যাপ্লিকেশনটা লেখা হলো না, আগামীকাল লিখতেই হবে, পরশুদিন জমা দিতে হবে। আর আমরা না চেষ্টা করছি যতগুলো দিন সম্ভব একটু নিজেদেরকে এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। আজকেও আমরা এসি চালাইনি, এই দেখো জানলা দরজা সব খোলা। মানে যতগুলো দিন আর কি চেষ্টা করা যায় না, এখনও সহ্য করে নেওয়া যাচ্ছে এই গরমটা। এরপরে যখন একদম সহ্য করা যাবে না তখনই চালাবো। কিন্তু আশেপাশে সব বাড়িতে তো এসি চালানো একদম ফুল দামে শুরু হয়ে গেছে, না হলে আমাদের এই অবস্থা হতো না। আজকে এমন অবস্থা হয়েছে, রাকেশ অন্য সময় এত গা করে না ব্যাপারটাকে। আজকে নিচে গিয়ে জিজ্ঞেস করছে দাদাকে, তোদের ভোল্টেজ ঠিক আছে নাকি। তারপর পাশের বাড়িতে জিজ্ঞেস করছে। আসলে কালকে না আমাদেরকে অ্যাপ্লিকেশন করে সবাইকে দিয়ে সই করিয়ে পরশুদিন জমা দেওয়াতেই হবে। আর আজকে আমরা একটা জিনিস দেখলাম খেয়াল করে, ফ্রিজটা পর্যন্ত ঠিকমতো ঠান্ডা হচ্ছে না, এতটাই ভোল্টেজ ডাউন হয়ে গেছে। ইলেকট্রিক কেটলটা চালিয়েছি, জল যেখানে 2 সেকেন্ডে গরম হয়ে যায় সেখানে গরম হচ্ছে অনেকক্ষণ পরে। আর মাইক্রোওয়েভ তো চলছেই না, তোমাদেরকে তো কালকে বললামই। দেখা যাক কী করা যায়। যদি এই ব্যাপারটাকে আমরা ম্যানেজ করে সব ভোল্টেজটা ঠিকঠাক করতে পারি তাহলে তো খুবই ভালো। এই যে এটাই এখন আমাদের ভরসা, এই ফ্যানটা। চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট, টাটা।